হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কিভাবে আপনারা মোমো তৈরি করবেন। তো প্রথমে আমি মুরগির মাংসের বুকের মাংস নিয়ে নিয়েছি, কিমা করে নিচ্ছি। এখানে মুরগির মাংস প্রায় আমি 500 গ্রামের মতো নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচগুলো আমার ফ্রিজে থেকে পেকে গিয়েছে, তাই লাল হয়ে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ সয়া সস, স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব সাদা তেল। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো মাংসের কিমাটা। আপনারা চাইলে এর ভিতরে লেবুর রস দিয়ে দিতে পারেন, আমি লেবুর রসটা দেই নাই। লেবুর রস দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, কিন্তু আমার লেবু খাওয়া নিষেধ দেখে আমি লেবুর রসটা দেই নাই। আমি সুন্দর করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এত মাখানো শেষ, এখন আমি ঢেকে রাখবো। এখন আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিব 1 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো ফুটানো গরম পানি। আমি অল্প অল্প করে গরম পানি দিব, একবারে দিলে হয়তো বেশি বা কম হয়ে যেত, এই জন্য আমি অল্প অল্প করে দিব। অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি ময়দাটাকে বেশ সময় নিয়ে মাখাবো, সুন্দর করে সফট করে মাখিয়ে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ময়দাটা হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো। এই যে আমি লেচি কেটে নিচ্ছি, তারপর আমি লুচি বলে নেব। লুচিটা বড়লা হয়ে গেলে কিভাবে মোমোর শেপ দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মাঝে লুচির মাঝে নিয়ে নিয়েছি মাংসের কিমা। এখন দিয়ে এক পাশ ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোমোর মুখটাকে আটকিয়ে দেব। তো এভাবে আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। তো এভাবে যদি আপনারা ঘরে মোমো তৈরি করেন তবে খেতে খুবই সুস্বাদু হবে এবং খুবই অল্প জিনিস দিয়ে তৈরি করতে পারবেন। আর আমি এখন নিয়ে নিয়েছি একটা স্টিমনার। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো মোমো দিয়ে দিব। আমি আরেকটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। মোমোটা আমি সিদ্ধ বসিয়ে দিব এখন। তো আমি বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ওই সাইডে আরেকটা পাত্রে মোমোর সস তৈরি করব। তো এখানে প্রথম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা কুচি এবং রসুন কুচি। এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো সস। তার ভিতর দিয়ে দিব হালকা পানি। তার ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আরেকটা সস তৈরি করা যায়, কিন্তু আজকে আমি দেখাবো না, আরেকদিন আমি আরেকটা সস তৈরি করে আপনাদের দেখাবো। তো আমার সসটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
ওই পাশে আমার মোমোটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ মোমোটা আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আপনারা চাইলে বেশি কমও করতে পারেন। তো আমি মোমোটা এই তো হয়ে গেছে, নামিয়ে নিব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওরাও যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।